নমস্কার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বিজ্ঞান পড়ার সময় তোমরা কখনো কখনো এপিফাইট এবং ফোরোফাইট এই দুটি শব্দের সঙ্গে হয়তো পরিচিত হয়েছো। চলো দেখে নিই এপিফাইট আর ফোরোফাইট ঠিক কী। এই মুহূর্তে যে গাছটি আমার সামনে রয়েছে, দেখো সেই গাছটির ওপর একটি সম্পূর্ণ নিজস্ব বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের টেরিডোফাইট ধরনের উদ্ভিদ গজিয়ে উঠছে এবং ব্রায়োফাইট ধরনের উদ্ভিদ এর ওপরে একটি পুরু আবরণ সৃষ্টি করেছে, যার মধ্যে যেটি ভিজে স্যাঁতসেঁতে, কারণ এটি অনেকটা পরিমাণে জল ধারণ করে রাখতে পারে। যখন একটি উদ্ভিদের শরীরের উপর অন্য কোনো উদ্ভিদ জন্মায়, তখন সেই উদ্ভিদগুলিকে আমরা এপিফাইট বলি। অর্থাৎ এক্ষেত্রে এই ব্রায়োফাইট বা এই টেরিডোফাইট উদ্ভিদগুলি এপিফাইট হিসাবে জন্মলাভ করেছে। কিন্তু এই এপিফাইট নামক উদ্ভিদগুলি যে বড় উদ্ভিদটির বা অ্যাঞ্জিওস্পার্মটির গাত্রে জন্মলাভ করেছে, তাদেরকেই আমরা কিন্তু ফোরোফাইট বলে থাকি। এই এপিফাইট ধরনের উদ্ভিদগুলি যে পুরু একটি আস্তরণ তৈরি করেছে, এই পুরু আস্তরণের মধ্যে প্রচুর পরিমাণে এরা জল ধরে রাখতে পারে এবং সঙ্গে সঙ্গে এর মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের প্রোটিস্টও কিন্তু জন্মলাভ করে। এই এপিফাইট ধরনের জীবেরা হয় বাতাস থেকে জলীয় বাষ্প শোষণের মাধ্যমে নিজেদের জলের চাহিদা পূরণ করে, অথবা সাময়িকভাবে বৃষ্টির জল ধরে রাখে। বাতাস থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে ফটোসিনথেসিসের চাহিদা পূরণ করে। আর বিভিন্ন মিনারেলস বা খনিজ উপাদানের জন্য এই গাছের যে পুরু মৃত ছাল, সেই পুরু মৃত অর্গ্যানিক ম্যাটারের ওপরে কিন্তু ভরসা করে এবং সেখান থেকেই নিজেদের সম্পূর্ণ পুষ্টির চাহিদা পূরণ করে। আজ চিনলাম আমরা এপিফাইট এবং ফোরোফাইট। ভালো থাকবে, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।